হ্যালো দর্শক বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি নড়াইলের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির একটি হাটবাড়িয়া জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন হাটবাড়িয়া জমিদার বাড়ি যে প্রবেশ পথ, আমরা প্রবেশ করছি হাটবাড়িয়া জমিদার বাড়ি। নড়াইলের অনেক প্রাচীন জমিদার বাড়ি এটি। আগে যদিও বা ছিল না, রাস্তাগুলো এরকম পাকা ছিল না, কিন্তু কিছুদিন হয়েছে, হয়তো আমি যেটা শুনেছি মানুষের কাছে 6 মাস হয়েছে এরকম পিচের পাকা রাস্তা হয়েছে। এখানে আগে জমিদারদের সেই জমিদার আমলের ভবন হাটবাড়িয়া জমিদার বাড়ি, নড়াইলের ঐতিহ্য। আরেকটি আছে নড়াইল জমিদার বাড়ি। আমরা এখন প্রবেশ করছি আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা ইজি বাইক, মোটরসাইকেল বা যে কোনো নিজস্ব যানবাহনে করে আসতে পারবেন। এই দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির সেই প্রাচীন জঙ্গল, হাটবাড়িয়া জমিদার বাড়ি। জমিদার বাড়ির সেই পুরাতন গাছপালা দেখতে পাচ্ছেন বহু বছর আগের। এই ভবনটা নতুন হয়েছে, এখানে একটা বাথরুম হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা হাটবাড়িয়া জমিদার বাড়ির সেই অবশিষ্ট ভবনের অংশ যেটুকু ভাঙাচোরার পরেও আছে। এটা যতটুকু শুনেছি যে মন্দির হিসাবে ব্যবহার হতো জমিদারদের, সেই মন্দিরটাই হয়তো বা এখন টিকে আছে। আর এই নতুন যেগুলো দেখছেন এগুলা নতুন তৈরি করা, এগুলা যেখানে দর্শনার্থী আসে তাদের ওয়াশরুম। দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির সেই পুরাতন আম গাছ, কত আম, অনেক বড় প্রাচীন গাছ, অনেক আগের গাছ। গাছে প্রচুর আম, অনেক বড় বড় গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলোতে ভরপুর, প্রচুর ফল হয়, লিচু গাছ। তো এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির যেখানে মূল বাড়ি ছিল। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, জঙ্গল হয়ে গেছে এখন গাছপালা, এই সব জায়গা দিয়েই আপনারা দেখতে পারবেন এখানে ইটের সেই প্রাচীন ইট আছে, অনেক আগের পুরাতন। এই সব জায়গাতে মূলত ভবন ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। স্থানীয় মানুষ এখান থেকে যে ইট পাথর খোয়া যেগুলো ছিল, জানালা দরজা সব আপনার নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হাটবাড়িয়া জমিদার বাড়ি। জমিদার বাড়ির এখন এটা হচ্ছে জমিদার বাড়ি মন্দিরের অংশ, যেটা কিছুটা সংস্কার করে এখনো টিকে আছে সংস্কারের পরে। এটা হচ্ছে এক সাইড আমরা দেখাইতে পারি। এই যে নড়াইলের এটা জেলা প্রশাসনের উদ্যোগে পরে অবশেষে আপনার এটাকে সংরক্ষণ করা হয়। 2017 সাল থেকে সংরক্ষণ করা হচ্ছে সরকারিভাবে হাটবাড়িয়া জমিদার বাড়ি মন্দির। দেখতে পাচ্ছেন এটা উদ্বোধন করছিলেন নড়াইলের সাবেক জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, 25/5/2017। এই দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এইটা হাটবাড়িয়া জমিদার বাড়ির অবশিষ্ট অংশ। আপনারা পিলারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে চুন এবং সুরকি দিয়ে ভবনগুলো তৈরি করা, কত মোটা গাঁথুনি, প্রায় 25 ইঞ্চি 30 ইঞ্চি। হ্যাঁ, এটাই হচ্ছে সেই হাটবাড়িয়া জমিদার বাড়ির সেই প্রাচীন ভবন। এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। আরও অনেক ভবন ছিল, এই যে উঁচু যে ডিবি দেখছেন, এখানে সব ভবন ছিল যেগুলো সব আজকে বিলুপ্ত প্রায়। জমিদারদের সেই প্রাচীন ঐতিহ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা মন্দির হিসাবে ব্যবহৃত হয়, সম্ভবত কালী পূজা হয়। মন্দির গেটটা বন্ধ, সরকার সংরক্ষণের উদ্যোগ নেয় এখন, হয়তো বা আছে এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা হাটবাড়িয়া জমিদার বাড়ি মন্দির। এখানে দুর্গা পূজাও হয়। এখন হয়তো বা কোনো লোক নাই এখানে, দেখাশোনা করার জন্য থাকে। জমিদার বাড়ির অবশিষ্ট যে অংশ, এই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে উঁচু ডিবি আছে, ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করলে দেখতে পারবেন উঁচু। এই সব জায়গায় ছিল জমিদারদের ভিটা, জমিদারদের বসত বাড়ি।
যেগুলো আজকে আপনার বিলুপ্তর পথে। দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, লিচু গাছ, প্রচুর লিচু, চিন্তাও করতে পারবেন না। মনে হচ্ছে হ্যাঁ কিছু লোক এখানে লিচু ভাঙছে, এটা সম্ভবত জেলা প্রশাসনের আন্ডারে আছে এখন, সেই জমিদার আমলের লিচু গাছ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত বড় লিচু গাছ, তাল গাছ, আম গাছ। দেখুন কত লিচু, আম, এত বড় বড় গাছ, আম গাছ, ফলে ভরপুর। প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন। এই গাছগুলা, বিশাল বিশাল গাছগুলা দেখলেই বুঝতে পারবেন যেটা কত প্রাচীন, কত আগে জমিদাররা এদেশ থেকে চলে গেছে দেশ বিভাগের পরে, ব্রিটিশ শাসনের পরে। কিন্তু তাদের যে জায়গা জমি এখনো এগুলো পড়ে আছে। এটা এখন বর্তমান স্থানীয় যে প্রশাসন আছে, এটাকে শিশুদের জন্য একটা পার্ক হিসাবে, একটা বিনোদন কেন্দ্র হিসাবে ঘোষণা করছে। দেখতে পাচ্ছেন আপনারা কত প্রাচীন, কত বড় বড় গাছ। এরকম অনেক গাছ আছে, আরও গাছ দেখতে পাচ্ছেন। এই পাশে কিছু গাছ আপনার বজ্রপাতে মারা গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। অনেক জায়গা। হাটবাড়ি জমিদার বাড়ির ওইখানে আর একটা ভবন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। চলুন দর্শকবৃন্দ, আমরা যাই। এই রাস্তা ধরে আমরা যাব। আসলে এত জায়গা যে একদিনে দেখে শেষ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আসলে আপনারা ঘুরতে আসতে পারেন নড়াইলে আসলে এটাও একটু দর্শনীয় জায়গা, যেখানে আসলে আপনারা পিকনিক করতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। বিনোদনের জায়গা, সুন্দর একটি জায়গা। হ্যাঁ, জমিদারদের সেই পুকুর, অনেক প্রাচীন পুকুর দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বিশাল পুকুর। এরকম আরো পুকুর আছে এদিকে। এখানে মানুষ বেড়াইতেও আসে, অনেকে বিনোদনের জন্য আসে, পার্কে আসে। এখানে দেখতে পাচ্ছেন বিনোদনের জন্য আসছে। অনেক প্রাচীন গাছ আছে, অনেক সুন্দর জায়গা আছে অবস্থিত। যদিও অনেক গরমের সময়, বুঝতেই পারতেছেন, ফল পাকতেছে। তখনও আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ একটু প্রশান্তির ছায় আসার জন্য এখানে আসতেছে। এখানে অনেক দর্শনার্থী আসে। দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন গাছ, যেগুলা অনেক আগে লাগানো। এটা দেখতে পাচ্ছেন জমিদারদের সেই পুরানো পুকুর, সিঁড়িও বাঁধানো আছে। চলুন আমরা যাই পুকুরের দিকে। দেখতে পাচ্ছেন হাটবাড়িয়া জমিদার বাড়ির মাঠ। এখানে এখন শিশুরা, বড়রা সবাই খেলাধুলা করে। জমিদার বাড়ি গড়ে উঠেছিল নদী কেন্দ্রিক। দূরে দেখতে পাচ্ছেন নদীর পাড়, এখানে সেই প্রাচীন বট গাছ। এখানে নতুন কিছু সংস্থা বা সেবা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, যেটা দুস্থ মানুষের সেবা করে, সেরকম কিছু সেবা কেন্দ্র তৈরি হয়েছে। এই পাশে দেখছি জমিদারদের জায়গাতে একটি মসজিদও নির্মাণ হয়েছে। এটা হয়তো বা নতুন, জমিদারদের সময় ছিল না। এই মসজিদের পাশ দিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন পুকুর, জমিদারদের যে পুকুর পাড় সেটা। আর এই যত জমি দেখছেন, যত গাছ দেখছেন প্রাচীন, সব জমিদারদের জমি। রয়্যাল জমিদাররা অনেক ধনী ছিলেন। এখানে আছে জোড়া, এটাকে কি গাছ বলে আমরা দেখার চেষ্টা করি। এটা কি গাছ আসলে আমিও নামটা বলতে পারতেছি না। এটা হয়তো বা কি সাবু গাছ না কি গাছ বলে, এটা হইতে পারে। অনেক প্রাচীন গাছ, জমিদারদের লাগানো অনেক আম গাছ, অনেক প্রাচীন গাছ, অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন। খেলার মাঠ, এই পুরাটাই জমিদারদের জমি ছিল। দেখতে পাচ্ছেন খেলার মাঠ, এখানে এখন বাচ্চারা খেলাধুলা করে। এইদিকে আরো অনেক আছে, অনেক প্রাচীন। আমরা আর একটু ভেতরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই সব জায়গা দিয়ে আগে চতুর্দিকে ঘোরানো ভবন ছিল। এইখানে মনে হচ্ছে আরেকটি ভবনের ধ্বংসাবশেষ। সবই জমিদারদের সম্পত্তি দেখতে পাচ্ছেন, যেটা এখন নড়াইলের স্থানীয় প্রশাসন এটাকে নড়াইল ডিসি পার্ক নামে ঘোষণা করছে।
যেখানে আপনারা ঘুরতে আসতে পারেন, বিনোদনের জন্য আসতে পারেন, পরিবার নিয়ে আসতে পারেন, বন্ধুদের নিয়ে আসতে পারেন। আশা করি প্রকৃতির সান্নিধ্যে আপনাদের সময় ভালো কাটবে। হ্যাঁ, এটাও মনে হচ্ছে অনেক প্রাচীন ভবন। এই যে দেখতে পারতেছেন আরও অনেক জমি, সবই জমিদারদের। ওইদিকে দেখতে পাচ্ছেন আরও অনেক বড় বড় গাছ, এরকম পুকুর, এটাও জমিদারদের একটা পুকুর। এরকম অনেক পুকুর দেখতে পাবেন আপনারা আসলে। ওইরকম জঙ্গল, ছায়া ঘেরা জঙ্গল দেখতে পাচ্ছেন দূরে, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখুন কত প্রাচীন প্রাচীন গাছ, কত জঙ্গল। হ্যাঁ, এইদিকেও দেখুন জমিদারদের কত জমি ছিল, এরা সব কিছু ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সেই জমিগুলো এখন নড়াইলের স্থানীয় প্রশাসন, নড়াইলের মানুষের বিনোদনের একটি কেন্দ্র হিসাবে ডিসি পার্ক নামে ঘোষণা করছে। আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসতে পারবেন, ঘুরতে আসতে পারবেন। আমরা এখন জমিদারদের পুকুর ঘাট দেখতে যাচ্ছি, বাধাই করা পুকুর ঘাট, শান বাঁধা আপনারা দেখতে পাচ্ছেন। দেখবো না, পড়ে যাবো। গরু আসতেছে, কেন আমরা আপনাদের এত সময় দেখালাম জমিদার বাড়ির যে বাঁধা পুকুর ঘাট, সেটা আরও জায়গা, আরও পুকুর পাড় দিয়ে আরও জায়গা আছে জমিদারদের, দেখতে পাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। টোটালি আসলে মনে হবে যে প্রায় প্রকৃতির যে নৈসর্গ সেটার ভিতর প্রবেশ করছেন। যতই গরম থাক, যতই গরম পড়ুক, আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আরও অনেক দর্শনার্থীও আসছে। আমরা আর একটু দেখানোর চেষ্টা করি, সামান্য একটু দেখাবো আপনাদেরকে। আপনাদের দেখাচ্ছি জমিদারদের জমির আরও অনেক এটা তাদের সেই প্রাচীন লিচু গাছ, অনেক আগের। এটা দেখাশোনা করার জন্য সম্ভবত কেয়ারটেকার থাকে বর্তমানে। এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে পুরাতন গাছ, জমিদার আমলের যেসব গাছপালা। এই যে এখানে পুকুর ছিল আরও, সেগুলা কিছু সংস্কারের কাজ চলতেছে। আরও দেখায় অনেক প্রাচীন গাছ, এই গাছটার নাম কি বলতে পারবো না, 200 বছরের উপরে বয়স গাছটার। আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে একটা গাছ দেখতেছেন অনেক বড়। এরকম প্রচুর গাছ, প্রচুর জায়গা আপনাদের দেখানোর মতো আছে, দেখতে পারবেন। এত বড় এরিয়া আসলে একদিনে ঘুরে দেখা অসম্ভব। তো আপনাদেরকে আরও একটি ভিডিও করব ভাবতেছি। এখানে নতুন করে যে সংস্কার হয়েছে ডিসি পার্ক, সেই ডিসি পার্কটা একদিন ঘুরে দেখাবো। আজকে আপনাদেরকে নদীর পাড় দেখাবো। আসলে পুরা দেখাইতে গেলে এরকম হেঁটে হেঁটে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আজকে আপনাদেরকে একটু শুধু প্রকৃতির যে অংশটা, জমিদার বাড়ির যে অংশটা, সেটাই দেখাচ্ছি। আরেকদিন আপনাদেরকে আরেকটি ভিডিওতে, পরের ভিডিওতে আপনাদেরকে আমি এই ডিসি পার্কের যে অবস্থান সেটি দেখাবো। নতুন করে যেটা সংস্কার হয়েছে শিশুদের জন্য, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিকে বেড়াইতে অবকাশে আসতে পারেন। সকলকে আমন্ত্রণ রইল। একই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি আমরা এখন এই জমিদার বাড়ির সাথে, যে এই নদীর পাড়ে গড়ে ওঠা। আসলে প্রাচীনকাল থেকে আমরা দেখতে পারি তখনকার শাসকরা সবসময় নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে তারা নদী বেষ্টিত, নদীর তীরবর্তী অঞ্চলে তাদের যে আবাসস্থল সেটা গড়ে তুলত। এখন আমরা বের হচ্ছি সেখান দিয়ে, যে নদীর পাড়টি আপনাদের দেখাবো। দেখুন দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য। আপনারা জমিদার বাড়ির একদম পাশ দিয়ে বয়ে চলেছে নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী। যেটা বলছিলাম, সবসময় আগের যারা শাসনকর্তা ছিল, জমিদার বলেন রাজা ছিল, এদের সকলের বাড়ির পাশেই, বাড়ি বা আবাসস্থলের পাশে নদীর তীরে গড়ে উঠত ব্যবসা বাণিজ্য, এবং ব্যবসার কথা ভেবে
তারা এগুলো করতো, নিজেদের সুরক্ষার জন্যও করতো। আমরা এখন প্রবেশ করছি হাটবাড়িয়া জমিদার বাড়ি, যে নদীর তীরে গড়ে ওঠা নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী, সেই চিত্রা নদীর পাড়ে দেখায়। এখন এখানে যে চুলার মতো দেখতে পাচ্ছেন, পিকনিকে আসে বিভিন্ন জায়গা থেকে ময়লা ফেলার জন্য। পুরা নদীর পাড় জুড়ে তাল গাছ দেখতে পাচ্তেছেন, একদম পুরা নদীর পাড় দিয়ে ঐতিহ্যবাহী চিত্রা নদী দেখতে পাচ্তেছেন। মানুষ সেখানে এখন ঘুরতে আসে, নতুন করে জেলা প্রশাসন পার্ক হিসাবে ঘোষণা করার পর দেখতে পাচ্তেছেন ডাস্টবিন। হ্যাঁ, নদীটা অনেক সুন্দর। নড়াইলের ঐতিহ্যবাহী হাটবাড়িয়া জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদী, সেটা দেখতে পাচ্তেছেন। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর, অনেক দর্শক আসে আপনার। নদীটা অনেক সুন্দর, অনেক সুন্দর প্রকৃতি, দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। সবুজের সমারোহ চারিদিকে। এখানে মানুষ এখন আসে, পরিবার পরিজন নিয়ে আসে গরমের দিনে, শীতের দিনে তাদের সময় কাটানোর জন্য। দেখতেই পাচ্তেছেন নদীর পাড়ে অনেক জায়গা, পুরাটাই হাটবাড়িয়া জমিদার বাড়ির, জমিদারদের জায়গা। প্রাচীন বট গাছ দেখতে পাচ্তেছেন, এই যে এটা অনেক আগের, সেই জমিদারদের বলতে পারে না, এখানের লোকও বলতে পারে না যেটা কত বছর বয়স হয়েছে, হয়তো 200-র উপরে। হ্যাঁ, দেখতে পাচ্তেছেন হাটবাড়িয়া জমিদার বাড়ির কিছুটা অংশ। এটা যেটা এখন ডিসি পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে পরবর্তীতে এটা আরও দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন সবাই ঘুরতে আসে, বন্ধু বান্ধব ঘুরতে আসে। এইটা হচ্ছে জমিদার বাড়ির সেই পার্কের অংশ। এখন আপাতত এই পর্যন্ত, এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো পুরা হাটবাড়িয়া জমিদার বাড়ি যে ডিসি পার্কটা হয়েছে, সেই পার্ক। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।